বাংলাদেশিদের বাঁচাতে সুপ্রিম কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সর্বদা বাংলাদেশিদের সমর্থন করে। রাজ্যে নির্বাচনের আগে ৩৫৫ ধারা কার্যকর করা উচিত। আজ বাঁকুড়া কানকাটা মোড়ে একটি বেসরকারি লজে এক সাংবাদিক সম্মেলনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সৌমিত্র খান এই কথাই বলেছেন। শনিবার বাঁকুড়া শহরের তালডাংরা বিধানসভা সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে অভিযোগপত্র প্রকাশ করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি, অঙ্কিতা কুণ্ডু, স্বগত পাত্র, দেবাশিস দত্ত এবং অন্যান্য জেলা নেতারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি সাংসদ বলেন যে তালডাংরার তৃণমূল বিধায়ক জনসাধারণের টাকা চুরি করেছেন। একজন তৃণমূল নেতা একজন নাবালিকাকে ধর্ষণ করেছেন, কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তালডাংরা গ্রামীণ হাসপাতালে বিষাক্ত সব ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন বা তৃণমূল বিধায়ক কেউই রোগীদের নিয়ে চিন্তিত নয়। পুলিশের চালু করা হেল্পলাইন নম্বরে সমালোচনা করে তিনি বলেন, এই হেল্পলাইনের উদ্দেশ্য হলো চুরির সুযোগ করে দেওয়া। তিনি আরও অভিযোগ করেন যে রাজ্য সরকার জমি বরাদ্দ না করায় ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্পটি অচল অবস্থার মধ্যে রয়েছে। তৃণমূল কংগ্রেসের সকল সদস্যই চোর। চুরি তাদের মনে এমনভাবে গেঁথে আছে যেন এটি একটি মানব ধর্ম। তিনি আরও অভিযোগ করেন যে সরকার তথ্য প্রযুক্তি খাতের পরিবর্তে মাদ্রাসাগুলিকে বেশি অর্থ দিচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাদ্রাসার মতো ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। বিজেপি সাংসদ আরও বলেন যে বাংলাদেশি হওয়ায় মানুষ এসআইয়ের শুনানিতে যোগ দিচ্ছে না, জনগণ বিজেপির সাথে আছে। একটা মহিলাকে ধর্ষণ করেছিল, নাবালিকাকে, জঙ্গলে। তার জন্য কি আপনি আন্দোলন করেছিলেন না? তার জন্য আপনি নিরাপত্তা সুরক্ষিত হতে বলেছিলেন? না করো বলেননি। আপনি এখানে ব্যর্থ। আপনি তালডাংরায় যে গ্রামীণ হাসপাতাল আছে, আপনি কি করেছেন? বিষধর সাপ ঘুরে বেড়ায়, তাই তো? বিষধর সাপ ঘুরে বেড়ায়, কি করেছেন? কোনো কিছু কাজ করতে পারেননি। কাটমানি দেবেন? তালডাংরার জেলা সভাধিপতি কত টাকার কাটমানি খাবেন? যে আপনি রাস্তা করেছেন জেলা পরিষদের, সেই রাস্তা হাত দিলে উঠে যাচ্ছে। নোংরা জল গ্রাম পাচারের সঙ্গে তো জেলা সভাধিপতি যুক্ত। তার স্বামী আবার জেলা সভাপতি নাকি শুনছি। হ্যাঁ, সব তো তৃণমূলের। সে তো আবার তার বাচ্চাকে, তার ছেলেকে নাকি শুনছি। আমার জানা নেই, আমি শুনলাম তালডাংরায় একজন তৃণমূলের বড় নেতা আছে। মানে বুঝে নিন, তৃণমূলের বড় নেতা আছে, তিনি তৃণমূলের সর্বোচ্চ নেতা। তার ছেলে প্রতিদিন 2 দিন 3 দিন করে একটা মেয়েকে ডাকছে, 2-3 দিন করে থাকছে, তারপর ছেড়ে দিচ্ছে। স্বঘোষিত ভাবে মানে ডেকে এনে ঘরে রেপ করে আবার 2 দিন করে পাঠিয়ে দিচ্ছে। লজ্জা করে ব্যাপার। এটা তালডাংরা সবাই জানে। সরকারি প্রকল্পে কাটমানির দৌরাত্ম রুখতে অর্থাৎ দুর্নীতি রুখতে বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করে মেদিনীপুর জেলা পুলিশ। ওই জেলা পুলিশই তো চোর। এই জেলা পুলিশই তো চোর। চোর চোর পুলিশ চোর। বাঁকুড়ার পুলিশ চোর, পশ্চিমবাংলার পুলিশ চোর। এই পুলিশগুলো তো চুরি করছে। খসড়া ভোটার তালিকায় মোট আনম্যাপ ভোটারের 32 লাখ রয়েছে, যার মধ্যে 10 থেকে 15% ভোটার শুনানিতে হাজিরই হচ্ছে না। অনেকে যদি বাংলাদেশি ভোটার থাকে, বাংলাদেশি লোকরা যদি না থাকে, যদি ভুয়ো ভোটার থাকে, আপনি কি করে হাজিরা দেবেন? আমি নিশ্চিত করে বলতে পারি কোনো ভারতীয় নাম বাদ যাবে না। কোনো ভারতীয় নাম বাদ যাবে না, যাবে না, যাবে না। আমার মনে হয় নির্বাচন কমিশনার ভারতীয়দের ভোটারের পক্ষে, কিন্তু বাংলাদেশিদের জন্য ভোটারের পক্ষে নয়। যারা ভারতীয়ই নয় তা কি করে হবে, সেটার জন্য চিন্তা ভাবনা। বিধানসভা নির্বাচনে কি আইএসএফ যেহেতু জোট হবে? দেখুন, আমি একটা কথা বলি, আইএসএফ বা মিম, মানুষ বিজেপির সাথে আছে, মানুষ বিজেপির সাথে থাকবে। আজকে দেগঙ্গায় এসআইআর আতঙ্কে যিনি মারা গেছেন সেরিনা বিবি, তার 7 বছরের সন্তানের দায়িত্ব নিল তৃণমূল, পড়াশোনা সহ তৃণমূল তো সকলের দায়িত্ব নেই। বলছে ঘরে গিয়ে রেপ করে দাও, তারপর তাকে 10 লক্ষ টাকা পাঠিয়ে দেবে। তৃণমূল কংগ্রেসের কেউ মারা গেলেই তার দায়িত্ব নেই না। আমি বলছি তৃণমূল কংগ্রেসের এই যে আগুনে পুড়ে মারা গেল, যে 29 জন মৃত হয়েছে, তাদের পরিবারের দায়িত্ব কি নিল? নেয়নি। তাদের পরিবারের দায়িত্ব নেওয়া দরকার ছিল, যে উনিতে নির্ভর করে মারা গেছে, নেই। তৃণমূল কংগ্রেস হচ্ছে বাংলাদেশিদের পক্ষে থাকে সবসময়। নির্বাচনের আগে জনমত সমীক্ষায় নামতে চলে সভা ভিত্তিক এলাকায় ভ্রাম্যমাণ গাড়ি সমীক্ষা করবে, নিজেদের চাহিদা সেই গাড়িতে জানাতে পারবেন সাধারণ মানুষ। কেন এই প্রক্রিয়া? আমাদের বিজেপি মানুষের সঙ্গে থাকে, বিকশিত ভারতের পক্ষে আছে। আমাদের নতুন নতুন কার্যকলাপ নিয়ে আমরা এগোবো। এবার আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই ভোট লড়ব। তিলোত্তমার মা বাবা বলছেন যে হাইকোর্টে মেয়ের আইনজীবী হয়ে লড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের মতো গাউন পরে হাইকোর্টে সওয়াল করুন। উনি তো হচ্ছে বাংলাদেশিদের পক্ষের জন্য চলে গেলেন সুপ্রিম কোর্টে, বাংলাদেশিদের পক্ষে সওয়াল করতে। নির্ভয়া যিনি মারা গেছেন, তার পক্ষে তো সওয়াল করতে দেখলাম না। বিয়ে যাদের চাকুরিজীবী, তাদের হয়ে তো সওয়াল করতে দেখলাম না। তাদের তো বলছে বিয়ে দেবো না। কখনো তো দেখলাম না যে পশ্চিমবাংলায় যে মহিলা ধর্ষণ হয়েছে, যে মহিলা
কামদুনি এইসব ঘটনাতে কখনো মুখ্যমন্ত্রী সওয়াল করতে। উনি বাংলাদেশিদের পক্ষে পুরোপুরি, বাংলাদেশিদের বাঁচানোর জন্য উনি জীবনটাও দিতে প্রস্তুত হয়েছে। বাদুড়িয়া বিডিও অফিসে হামলা ভাঙচুর, বাদুড়িয়ার ঘটনার প্রতিবাদে শুভেন্দু আমার মনে হয় 355 করে এনে ভোট করা উচিত, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ